নতুন দরবেশ হতে চান না ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু। ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে নতুন দরবেশ হতে চান না আব্দুল আওয়াল মিন্টু। এই ব্যবসায়ী নেতা জানিয়েছেন তিনি অনেক আগেই ক্ষমতাবান ছিলেন, কিন্তু তিনি কখনোই ক্ষমতার অপব্যবহার করেননি এবং ভবিষ্যতে তা করতে চান না। আজ সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে সদস্যদের সঙ্গে আব্দুল আওয়াল মিন্টুর এক সমালোচনায় দরবেশ প্রসঙ্গ আসে। ওই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা বাণিজ্যের চলমান সমস্যা থেকে উত্তরণে করণীয় সম্পর্কে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানে একজন সাংবাদিক প্রশ্ন করেন, আগামী দিনে আব্দুল আওয়াল মিন্টু ব্যবসা বাণিজ্যের জগতে নতুন দরবেশ হিসেবে দেখা দেবেন কিনা। দরবেশ হিসেবে কাউকে ইঙ্গিত করা হচ্ছে তা ওই সাংবাদিক উল্লেখ করেননি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দরবেশ হিসেবে ব্যাপকভাবে পরিচিতি ছিলেন। সাংবাদিকদের ওই প্রশ্নের জবাবে আব্দুল আওয়াল মিন্টু বলেন, দরবেশ যদি হতেই চাইতাম তাহলে আমার জীবনে এমন অনেক সুযোগ ছিল। দরবেশ সাহেবের চেয়েও অনেক বেশি ক্ষমতাবান ছিলাম এক সময়। তখনই ক্ষমতার অপব্যবহার করে কিছু হয়নি, সুতরাং ভবিষ্যতেও কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। আব্দুল আওয়াল মিন্টু অবশ্য উল্লেখ করেননি যে তিনি দরবেশ হিসেবে কাকে ইঙ্গিত করেছেন। আব্দুল আওয়াল মিন্টুর মতো সালমান এফ রহমানও একসময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছিলেন। তবে ব্যাংক থেকে অনিয়ম করে ঋণ বের করা থেকে শুরু করে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা এমন অনেক অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। শেখ হাসিনার সরকারের পতনের কয়েকদিন পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বেশ কিছু মামলায় তিনি অভিযুক্ত। তার ব্যাংক হিসাব ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এছাড়া শেয়ার বাজারে সালমান এফ রহমানের অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং অর্থ পাচারের অভিযোগ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তার বিরুদ্ধে মামলা করেছে।